হ্যালো বাইকার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে একদম বাইকের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকে বাইকের বিষয়ে, বাইক মেইনটেনেন্সের বিষয়ে এবং এটার টোটালি একটা চালনার জন্য মূলত 10টি পয়েন্ট নিয়ে কথা বলবো। সেই 10টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সো সঙ্গেই থাকুন। সো বন্ধুরা, প্রথমেই বলেছিলাম যে 10টি বিষয় নিয়ে কথা বলবো। সো 10টি বিষয়ের ভিতরে প্রথম 1 নম্বর যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। সো ইঞ্জিন অয়েল আপনি কত কিলোমিটার পর পর পরিবর্তন করবেন? সেটা হচ্ছে 1000 থেকে 1200 কিলোমিটার পরিবর্তন করবেন, 1200 কিলোমিটার পর পর পরিবর্তন হবেন। এবং আপনি ইঞ্জিন অয়েলের যে গ্রেডগুলা আপনি চেক করে দেবেন, যে আপনাকে বলুক না গেলো এই ইঞ্জিন অয়েল ভালো কিংবা ওই ইঞ্জিন অয়েল ভালো, সেক্ষেত্রে আপনি গ্রেডটা একটু মিলিয়ে নেবেন, তাহলে পারফেক্ট। আমি গ্রেডগুলো বলছি। প্রথমে হচ্ছে API-SL, 2 নম্বর হচ্ছে জ্যাসো MA2 এবং লাস্ট হচ্ছে 10W30 or 20W40। এই গ্রেডগুলো মেনে আপনি ইঞ্জিন অয়েলগুলো পারচেস করবেন, তাহলে আপনার গাড়ির যে ইঞ্জিনটা আছে খুব সুন্দর লংজিভিটি থাকবে এবং সে খুব ভালো আপনাকে সার্ভিস দেবে। দ্বিতীয় যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে এয়ার ফিল্টার। সো এয়ার ফিল্টার আপনি কতদিন পর পর পরিষ্কার করবেন? সেটা হচ্ছে 3000 কিলোমিটার পর পর আপনি আপনার বাইকের এয়ার ফিল্টারটা পরিষ্কার করবেন এবং সেটা ফোম ফিল্টারের জন্য কেরোসিন দিয়ে পরিষ্কার করবেন। বাইকের ব্যাটারিটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সেলফের জন্য প্রয়োজন হয় এবং ইলেকট্রিক সিস্টেমটাকে রান করে। সো বাইকের ব্যাটারি মেনটেন্যান্সের জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রতি 15 দিন পর পর আপনি আপনার বাইকের যে বাম সাইডে বাইকের ব্যাটারিটা থাকে, সো এটা খুলে আপনি বাইকের ব্যাটারি ওয়াটার লেভেলটা দেখবেন এবং ওয়াটার লেভেলটা ঠিক করার জন্য আপনি ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে পারেন। 4 নম্বর যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ওয়েল ফিল্টার। সো ওয়েল ফিল্টার আপনি কতদিন পর পর পরিবর্তন করবেন? সেটা কতদিন বিষয় না, 3000 কিলোমিটার পর পর আপনি আপনার বাইকের ওয়েল ফিল্টারটা অবশ্যই চেঞ্জ করবেন, না হলে আপনার ইঞ্জিনটা হিট হয়ে যেতে পারে এবং এটা লংজিভিটিটা কমে যাবে। 5 নম্বর যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। সো স্পার্ক প্লাগ আপনাকে যেটা করতে হবে, প্রতি 1500 থেকে 2000 কিলোমিটার পর পর আপনি আপনার বাইকের স্পার্ক প্লাগটা পরিষ্কার করবেন এবং এটার পরিষ্কারের পরে আপনাকে একটা গ্যাপ কিন্তু সৃষ্টি হয়। সো এই গ্যাপটাকে কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে হবে এবং লাস্ট যেটা বিষয় সেটা হচ্ছে প্রতি 12000 কিলোমিটার পর পর আপনার এই বাইকের স্পার্ক প্লাগটা একদম পরিবর্তন করে ফেলতে হবে। সেটা অবশ্যই বাইকের জন্য ভালো। 6 নম্বর যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ড্রাইভিং চেইন। সো ড্রাইভিং চেইন ক্ষেত্রে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে প্রতি 700 থেকে 1000 কিলোমিটার পর পর আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে এবং এটা পরিষ্কার করে লুপ করতে হবে। সেক্ষেত্রে পরিষ্কার আপনি কি দিয়ে করবেন? কোনোভাবে পেট্রোল, অকটেন বা এই ধরনের কোনো কিছু দিয়ে আপনি কিন্তু কোনোভাবে আপনার ড্রাইভিং চেইনটাকে কোনোভাবে পরিষ্কার করবেন না। এটা পরিষ্কার করার জন্য অবশ্যই আপনি কেরোসিনটা ইউজ করবেন এবং কেরোসিন ইউজ করার পরে যখন এটা শুকিয়ে যাওয়ার পরে SAE 90 গ্রেডের গিয়ার ওয়েল দিয়ে লুব্রিকেশন করুন। সেটা আপনার বাইকের চেনটাকে অনেক সুন্দর রাখবে। আপনি যখন বাইকটা চালাবেন আপনার কাছে মনে হবে যেন খুব স্মুথলি বাইকটা চলছে। আর যদি আপনি লুব না করেন তাহলে দেখবেন যে চেনটা ডে বাই ডে এভাবে চলতে থাকলে নষ্ট। 7ম নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের সামনের এবং পিছনের চাকা বা টায়ার। চাকা বলতে আমি টায়ারকে বোঝাচ্ছি। সো টায়ারের ক্ষেত্রে যে জিনিসটা প্রযোজ্য সেটা হচ্ছে আপনার বাইকের টায়ারের ঠিক নিচে চাকার যে টায়ারটা লাগানো আছে প্রথম দিকে দেখবেন ওখানে একটা সপ্তাহ, প্রথমে আছে সপ্তাহ উৎপাদনকারী, প্রথমে থাকে সপ্তাহ, তারপরে হচ্ছে প্রথমে থাকে ইয়ার, তারপর হচ্ছে সপ্তাহ। এটা খেয়াল করে আপনি আপনার বাইকের টায়ারটা পরিবর্তন করবেন। সেক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে আপনার বাইকের যে টায়ারটা এটার অ্যাকচুয়ালি এক্সপায়ার ডেট টোটাল 6 বছর 6 ইয়ার আপনি এটাকে ইউজ করতে পারেন। তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, 6 ইয়ারের আগেও কিন্তু আপনার বাইকের যে টায়ারটা এটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখবেন বাইকের টায়ারের ঠিক গ্যাপে দেখবেন 3টা দাগ আছে এভাবে। এই দাগটা যদি আপনার উপরের সাথে দাগের সাথে যদি মিলে যায় তখন আপনি বুঝবেন আপনার বাইকের টায়ারটা পরিবর্তন করতে হবে। চাকার প্রেসারের কথা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যদি ভালো রাস্তা হয়, কার্পেটিং হয়, তাহলে আপনার বাইকের পেছনের চাকাটা থাকবে হচ্ছে 32 PSI এবং সামনের চাকায় থাকবে 28 PSI। এবং যদি রাস্তায় কর্দমাক্ত হয় বা রাস্তা কাঁচা হয় তাহলে যে জিনিসটা করবেন, পিছনের চাকায় রাখবেন 30 PSI এবং সামনের চাকায় রাখবেন 26 PSI। এটা পারফেক্ট। যদি কাঁচা রাস্তা হয় তাহলে একটু প্রেসার কম থাকলে ব্রেকিংয়ের ক্ষেত্রে খুব পারফেক্ট হবে। এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 8ম নাম্বার, ক্লাস। সো ক্লাসের ক্ষেত্রে আমরা যেটা করি, যারা বিগিনার তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সো ক্লাসের ক্ষেত্রে আমরা হাফ ক্লাস মানে হচ্ছে কি আপনি যখন গিয়ার করলেন, গিয়ার করে আপনি ক্লাসটা ধরে রাখছেন, অর্ধেক ধরে রাখছেন, এবার আপনি চালাইতেছেন।
এটা করলে আপনার যে গাড়ির যে ক্লাসটা আছে এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আপনাকে সবসময় ক্লাস ছেড়ে দিতে হবে। ক্লাস না ছেড়ে দিয়ে আপনি আপনার বাইককে রান করবেন না, তাহলে আপনার ক্লাস কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, 9 নম্বর যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে অয়েল স্টেইনার। সো যতবার আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন, ততবার আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল স্টেইনারটা চেঞ্জ করে নেবেন। সো বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফর্ক অয়েল। সো ফর্ক অয়েল প্রতি আপনি 18,000 কিলোমিটার পর পর পরিবর্তন করবেন। এবং একটা বিষয় বলে শেষ করবো, সেটা হচ্ছে আপনি যখন সারাদিন বাইকটা রাইড করে আসলেন এবং খুব সকালবেলা যখন এটার ক্লাচ ব্রেক সব কিছু চেক করে স্টার্ট দেবেন, তখন কোনোভাবে আপনি এটাকে সেলফ দিয়ে স্টার্ট দেবেন না, কিক দিয়ে স্টার্ট দেবেন। তাহলে কি হবে, সেলফ দিয়ে অনেক সময় ব্যাটারি কানেকশন লুজ থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তাহলে কিন্তু আপনার খুব সকালের যদি সেলফে স্টার্ট না নেয়, তাহলে আপনি একটা বিড়ম্বনায় পড়বেন এবং আপনার সারাদিনের যাত্রাটা নষ্ট হবে। সো বন্ধুরা, আশা করি এই 10টা পয়েন্ট আপনাদের খুব উপকারে আসবে। সো ভালো থাকবেন, দেখা হবে নতুন বাইকের আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন। থ্যাংক ইউ।